ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আজকের ভিডিও ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা, পায়ের ব্যথা, কাঁধের ব্যথা, স্পন্ডালাইটিস, হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, পায়ের পাতা এবং পায়ের আঙুলের ব্যথা। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা অনেকেই কমেন্ট করেন, দিদি এত রোগা কেন? আমার শরীরের আড়াটাই এরকম এবং আমি বরাবরই রোগা। স্বামী 20 বছর বিছানায় শোয়া ছিলেন। 2024-এর 15ই জানুয়ারি উনি পরলোক গমন করেছেন। তা বুঝতেই পারছেন আপনারা আমার একটা কত চাপ। এছাড়াও আমি 18 বছর যোগের সাথে যুক্ত আছি। আমার বিভিন্ন ক্লাস আছে, সব জায়গায় আমাকে ক্লাস করতে হয়। বয়সের সাথে সাথে যদি আপনি কোনো কিছুর সাথে যুক্ত থাকেন, দেখবেন আপনার মন শরীর ভালো থাকবে। আমরা যে যোগা করি শুধু হাত পা ছোঁড়া না, হাত পা ছুড়লাম, 4টে ব্যায়াম করলাম, প্রাণায়াম করলাম, তা কিছু না, সেটা কিন্তু না। যোগা আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক দিক থেকে ঠিক থাকে। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো এবং সব বন্ধুরাই আমাকে খুব ভালোবাসো, আমাকে লক্ষ্য করো। আজকে তোমরা ভালোবাসো বলেই আজকে কমেন্ট করেছো যে দিদি আপনি কেন এত রোগা। এটা আমার ভালোবাসা, তোমরা ভালোবাসো বলে তোমরা লিখেছো। আর প্রতিদিন যোগা করলে তুমি এমনিতেই সুস্থ থাকবে, সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ জীবন পাবে। বন্ধুদের কাছে বলবো প্রতিদিন তোমরা যোগা করো। হাজার কাজের মাঝেও যোগা আমাদের বন্ধু, যোগা আমাদের সাথী, যোগা আমাদের সুস্থভাবে বাঁচিয়ে নেওয়ার আমাদের জীবন। যোগাই জীবন। এই যোগা করলে তুমি কোনোদিন অসুস্থ হবে না যদি তোমার খাদ্য ঠিক থাকে। মানে কনসেন্ট্রেশন, মেথড, টাইমিং যদি আমাদের ঠিক থাকে, আমরা যোগাতে 100 ভাগ উপকার পাবো। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট করোনি, তোমরা দেখবে এবং একটু শেয়ার করবে, কমেন্ট করবে। আমাকে যেরকম কমেন্ট করেছে আমার ভালো লেগেছে। দেখো, তোমাদের কমেন্টের উত্তর দিলাম আমি। এভাবে কমেন্ট করবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। অনেক দিন ধরে বিভিন্ন রোগের ওপরে বিভিন্ন ওষুধ নিজে ঘরে তৈরি করেছি। মালিশের তেল, মাথার তেল, বহু ভিডিও, এখানে 1300 ওপরে ভিডিও আছে। ভিডিওগুলো যদি তোমরা প্রতিদিন 2-3টে করে দেখতে পারো, দেখবে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবং তোমরা কি কি শিখবে আর কি কি জানতে চাইছো কমেন্ট বক্সে লিখো। অনেক ভাই বোনেরা লেখে আমাকে, আমি তাদের উত্তর দিই এবং তারা যেটা চায় সেটাও আমি করি। এবং অন্যান্য বন্ধুরা যারা আছে এখানে তারাও কিন্তু লিখবে, আমি তোমাদের উত্তর দেব। এবং তোমরা যেটা জানতে চাইছো, শিখতে চাইছো আমার কাছে, সেটা আমি তোমাদের জানাবো। সবাই ভালো থাকবে। দুটো পাকে লম্বা করে নেবে, হাতকে পাশে রাখবে। আজকের ভিডিও ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের পাতা, পায়ের আঙুল, পায়ের গোড়ালি, ভাটিগো। ব্রিদিংয়ের সাথে করবে, ভস্ত্রিকা প্রাণায়ামের সাথে। প্রাণায়াম প্রাণের আরাম। লম্বা লম্বা শ্বাস নাও। এই ব্যায়ামগুলো করলে ব্লাড সার্কুলেশন ঠিক হয়। অক্সিজেন শরীরের মধ্যে সারাদিন সারা রাত চড়ুই বেটি করে। অক্সিজেনের কাজই তাই। এই অক্সিজেন ভালোভাবে যদি আমরা নিতে পারি, আমাদের রোগ হবে না। করো। পায়ের পাতাকে সামনে পেছনে, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। দুটো পাকে সুন্দর করে ঘুরিয়ে নাও। 1 2, ইনহেল এক্সেল, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার রিল্যাক্স।
ব্লাড সার্কুলেশনটা প্রত্যেকেই পায়ের সমস্যা নিয়ে আজকে প্রতি ঘরে ঘরে ভুগছে। তো এটা আজকে তোমাদের যেটা দেখাচ্ছি, আজকে আমি স্পেশাল যোগা দেখাচ্ছি। ডান পা বাঁ পার উপর থেকে নেবে, লম্বা করে শ্বাস নাও। 1 2 3 4 5, উল্টো 6 7 8 9 10। আবার লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8, উল্টো 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। আমি ছোটবেলা থেকেই রোগা, এবং এখন তো বয়সের সাথে সাথে হয়ে গেছি, তবে আমি খুব সুস্থ আছি, ভালো আছি। আমার কোনো রোগ নেই, আমি কোনো ওষুধ খাই না। ভোরবেলায় 4টেয় ঘুম থেকে উঠি। 365 দিন ঝড় বৃষ্টি তুফান যত শীতই পড়ুক, যা কিছু হোক, 4টেয় ঘুম থেকে ওঠা, প্রাতঃক্রিয়া সেরে নিজের স্নান পুজো করে 5:30 থেকে ক্লাস শুরু হয়। 5:30 থেকে ক্লাসে বসি। ক্লাসে করার পরে নিজের কাজ করে আবার শেখাতে যাই। বিকেলে ক্লাস হয়। মহিলা পতঞ্জলির সাথে যুক্ত আছি অনেক বছর। যোগের সাথে যুক্ত 18 বছর। স্বামীজি মহারাজের কাছে হরিদ্বারে অনেকবার ট্রেনিং নিয়েছি, জেলার ট্রেনিং, ভিলেজ ট্রেনিং। তা সেখান থেকে আমি সুস্থ আছি, ভালো আছি। তোমরাও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর দেখবে বন্ধুরা, যোগা করলে কিন্তু চেহারা কিন্তু হয় না, চেহারা থাকে না। হাত মোটা, পা মোটা, পিঠ মোটা হবে না। কেন? যেহেতু প্রতিদিন 365 দিনই যোগা। পাকে লম্বা করে দেবে, লম্বা শ্বাস না। ডান পা বাঁ পার উপরে রাখো, লম্বা লম্বা শ্বাস। কোমর সোজা। যখনই করবে স্পাইনকে সোজা করে করবে। পাকে একটুখানি দোল খাইয়ে নাও। 1 2, ইনহেল, এক্সেল। 3 4 5 6। পা ভালো থাকবে, পায়ের সমস্যা প্রত্যেকের। 7 8 9 10। 5টা আঙুলের মধ্যে হাতের প্রত্যেকটি আঙুলকে লাগিয়ে দাও। দেখে নাও ভালো করে। 5টা পায়ের আঙুল আছে, 5টা আঙুল আছে। হাতের 5টা আঙুল দিয়ে পাকে ঠিক এইভাবে করবে। 1 2 3 4 5 6 7। যত করবে তত আঙুলের ব্যথা কমবে। 8 9 10। দেখবে এই যে আমাদের অনামিকা আঙুল আছে, যারা পায়ের ব্যথা, হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছ, দেখে নাও এই যে অনামিকা আঙুলটাকে, এই অনামিকা আঙুলের নিচের দিকে আকুপ্রেশার করো। ঠিক গোড়াতে, এই যে হাতে একদম নিচের দিকে গোড়া যেটা, ঠিক ওই জায়গাটা আকুপ্রেশার করো। হাঁটুর ব্যথার জন্য অভ্যর্থ ওষুধ। আর হাঁটুর ব্যথায় আমরা দাঁড়িয়ে জল খাবো না, বসে গ্লাসে করে জল খাবো। কালকেও আপনাদের জানিয়েছি, বসে জল খেলে আগামী দিন আমার হাঁটুটা বাঁচবে। ঠিক এইভাবে। আর 5টা আঙুল দিয়ে ভালো করে পায়ের পাতাকে সামনে আর পেছনে, লম্বা লম্বা শ্বাস। এখানে লক করে নাও হাতে, দেখে নাও ভালো করে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টো। 1 2 3
4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাকে গোল গোল করে ঘুরিয়ে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 inhale, exhale, 2 3 4 5 6 7 8 9 10। পাকে নাবিয়ে নাও। বাপা লম্বা করে শ্বাস নেবে, হাত হাঁটুর তলায় রেখে দেবে। 1 2 3, কোমর সোজা। 4, ব্লাড সার্কুলেশন ঠিক হবে, কোমরকে সোজা, একদম সোজা। 5 6 7 8, যত পায়ে ব্যথা হোক একদম ঠিক হয়ে যাবে। 9 10। ঘুরিয়ে নাও। 1 2 3 4 5 6। এই পাটাকে আরও উঁচু করতে পারবে। এই 6 7। যত উঁচু করতে পারবে তত পায়ের ব্যথার আরাম পাবে, তত পায়ের ব্যথার আরাম, ব্লাড সার্কুলেশন ঠিক হবে। 8 9 10। পাকে নাবিয়ে নেবে। এই 5টা আঙুল দিয়ে দাও এর মধ্যে, ভালো করে লম্বা করে শ্বাস নেবে। এই দেখে নাও, ঠিক পায়ের 5টা আঙুল আছে, পায়ের 5টার আঙুলের ফাঁকে হাতের 5টা আঙুল, ডান হাতের 5টা আঙুল পুরো ঢুকে গেছে ভেতরে। এই যে টান। 1 2 3 4 5 6 7। খুব আরাম, ভীষণ আরাম। 8 9। আপনাকে পা অপারেশন করতে হবে না। যে পা অপারেশন, হাঁটু অপারেশন করবেন বলে আপনি তৈরি হয়েছেন, আপনাকে হাঁটু অপারেশন করতে হবে না। আপনার এই ছোট্ট বোন এত বড় কথা বলল, প্রতিদিন এই পায়ের ব্যায়ামগুলোকে একটুখানি সময়, কঠিন না। আপনি যদি মনে করেন আমি মেঝেতে বসে করতে পারবো না, আপনি বিছানায় বসে করুন, কিন্তু আপনাকে করতে হবে, অল্প করে করুন। আমি আপনাকে বেশি বেশি দেখাচ্ছি কেন, আপনারা মাথায় রাখতে পারবেন, অনেক কিছু দেখাচ্ছি। এবং এগুলোকেই আপনি অল্প অল্প করে করবেন, কিন্তু প্রতিদিন করবেন, প্রতিদিন। যেমন যোগ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। দেখুন আমাদের এই 3টে আঙুলের পরে যে আমাদের অনামিকা আঙুল আছে পায়ের, ওই অনামিকা আঙুলের পায়ের গোড়ার দিকে ভালো করে আকুপ্রেশার করুন। হাঁটুর ব্যথার জন্যে, পায়ের ব্যথার জন্য আপনি অনেক অনেক উপকার পাবেন। আপনি আকুপ্রেশার করে নিন খুব ভালো করে, আঙুলের নিচে, আঙুলের মাথায়, সবকটা আঙুলকে এইভাবে ঘষুন, পাকে ঘষুন এইভাবে। এগুলো সব পায়ের ব্যায়াম, পায়ের সূক্ষ্ম ব্যায়াম। দীর্ঘদিন ধরে যারা পায়ের কষ্ট পাচ্ছ, যারা, তারা খুব উপকার পাবে। হয়ে গেলে ভালো করে ধরে নাও, লম্বা করে শ্বাস নেবে এইভাবে। এই পাকে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4। মানে আপনি এই পায়ের ব্যায়াম করলে আপনার পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, সার্ভাইকাল স্পন্ডালাইটিস, যে স্পন্ডালাইটিস পেন, একদম ঠিক হয়ে যাবে। লাম্বার স্পন্ডালাইটিস ঠিক হয়ে যাবে যদি আপনি এই ব্যায়ামগুলো যদি প্রতিদিন করেন। 5 6 7 8 9 10। পাকে গোল গোল করে ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো 1 2 3
4 5 6 7 8 9 10। পাকে লম্বা করে দেবেন। এইভাবে পায়ের পাতাকে ভালো করে ঘষবেন। আপনার হাঁটু অপারেশন কোনো দিন করতে হবে না। যদি এই ব্যায়ামগুলো আপনি মেঝেতে বসতে করতে পারবেন না, আপনি বিছানায় বসে করবেন, কিন্তু আপনি করবেন, করলেই আপনি উপকার পাবেন। যখনই করবেন স্পাইনকে সোজা রেখে করবেন। হাঁটুকে একটুখানি ঘুরিয়ে নিন, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। ধীরে ধীরে একটা ম্যাট নেবেন। এই ম্যাট ঠিক এইভাবে রাখবেন, খুব উপকার পাবেন। দেখে নিন, 1 2, ঠিক চাপ পড়বে কিন্তু ম্যাটের ওপর। আপনার হাঁটুর চাপ, থায়ের চাপ কিন্তু ম্যাটের ওপরে পড়বে। লম্বা করে শ্বাস নেবেন, শ্বাস নিন, লম্বা শ্বাস। 1, আপনি এক পা করেও করতে পারেন। 1 2 3 4 5। দুটো পা, বাঁ পা। 1 2 3 4 5। দুটো পাকে একসাথে করুন। 1 2 3 4 5। পাকে জোরে চাপ দিন, জোরে চাপ দিন, চাপ। 1 2 3 4 5। জোরে চাপ দেবেন, জোরে চাপ। 1 2 3 4 5। 1 2 3 4 5। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন, এই এক্সারসাইজ করলে স্পেশাল যোগা হচ্ছে আজকে। লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস। এই যে হাঁটু এবং থায়ের চাপ পড়ছে ম্যাটে, তাহলে বুঝতেই পারছেন কতটা উপকার। আপনারা যদি প্রতিদিন করেন বাড়িতে, হাঁটুর আপনাকে যে চিন্তা নিয়েছেন আপনি হাঁটু অপারেশন করবেন, আপনাকে হাঁটু অপারেশন করতে হবে না। এই এক্সারসাইজ আপনি বিছানায় বসে করবেন। চাপ, লম্বা চাপ, চাপ দিন। ধীরে ধীরে ম্যাটকে নিয়ে আসুন ফাঁকে, চাপ দিন। 1 2 3 4 5। আবার চাপ দিন। 1 2 3 4 5। আবার চাপ দিন। 1 2 3 4 5। বন্ধুরা, আর কি থাকবে হাঁটুর ব্যথা? হাঁটুর ব্যথা একদম ঠিক হয়ে যাবে। আবার করুন। 1 2 3। এই হাঁটুর ঠিক দুটো হাঁটুর ফাঁকে ম্যাট আছে। এই হাঁটুটাকে দিয়ে পুরো দেখুন, সাইড থেকে দিয়ে পুরো চাপ দেয়া। যত চাপ দেবেন তত আপনার লিগামেন্ট বলুন, হাত পায়ের যে গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা, আঙুলের ব্যথা, পায়ের পাতার ব্যথা, পায়ের পাতা মানে হাঁটতে পারে না, পায়ের পাতায় অনেকে এতটা ব্যথা, পায়ের পাতা ফেলতে পারে না, সব কিছু ব্লাড সার্কুলেশন যদি আপনি এইভাবে করতে পারেন, আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হলে আপনি খুব ভালোভাবে হাঁটতে পারবেন। নিয়ে চলে যান এটা গোড়ালিতে, গোড়ালিতে চাপ দিন, জোরে চাপ। গোড়ালির প্রেশার, গোড়ালিতে প্রেশার দিন। 1। এইভাবে লাগিয়ে নেবেন দুটো পায়ের ফাঁকে। লম্বা শ্বাস, দুটো হাত পাশে রাখবেন, শ্বাস নিতে নিতে পাকে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার নিচেই দেখুন, এইভাবে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দর্শক বন্ধুরা, ভিডিও খুব ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। নমস্কার।